জমিনে বসবাস করো এমনভাবে যেন তুমি মুসাফির, রাস্তার এক পথিক, তাই না? অপরিচিত রাস্তার এক পথিক। তো আমরা যেন এভাবে জীবনযাপন করতে পারি। এই গানটা অন্য কোথাও পাবে না, আমারই লেখা, সুর, কণ্ঠ, গাও সব আমি নিজেই দিয়েছি, আরও হয়তো বা আছে, আমি যতটুকু মনে পড়েছে এখানে গাইলাম। কারণ যদি কেউ হাদিস আসছে বিসিদ্কিন, সত্যিকার অর্থে শাহাদাত চায়, শহীদের মৃত্যু চায়, সে ঘরে মারা গেলেও শাহাদাতের মর্যাদা পাবে। এজন্য শাহাদাতের তামান্না থাকতে হবে না ইনশাল্লাহ। অন্তরে কিসের মৃত্যু চাইতে হবে আল্লাহর কাছে সবসময়? শহীদি মৃত্যু। কিসের? তাহলে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই মাফ করে দেবেন আল্লাহ পাক। মৃত্যুর যন্ত্রণাটা হবে একটা মশা মাছির কামড়ের চাইতেও, পিঁপড়ার কামড়ের চাইতেও সহজ। সুবহানাল্লাহ। কবরের কোনো ফিতনায় মানুষ পড়বে না। আল্লাহু আকবার। এবং শহীদ ব্যক্তি 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে। তো আল্লাহর কাছে আমরা শাহাদাত চাই। আমাদের জানমাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তো আমি তো চিন্তা করেছিলাম সেটার পর কথা বলবো, এর জন্য নিয়ত করেছি যে তাগুত এবং তাওহীদের ব্যাপারে কথা বলবো। আর নিয়ত করেছি যে আমি ধারাবাহিক খুতবা দিচ্ছিলাম হারাম এবং কবিরা গুনাহ। তো আমি 10টার মতো কবিরা গুনাহ বা হারাম কাজ এখানে নোট করে এনেছি, যেগুলোকে আমরা তেমন কোনো গুরুত্বপূর্ণ অথবা গুরুতর পাপ মনে করছি না। তো আপনাদের এই ঘুমের সময় আমার এই কথাটা আপনারা বুঝবেন কি না আমি জানি না। অনেক বেশি ক্লান্ত বা বেশি ঘুম পাচ্ছে আপনাদেরকে দেখে মনে হচ্ছে। এই জটিল আলোচনাটা করবো কিনা আমি বুঝতে পারতেছি না। এখন 10টা 47 বাজে, 11:15 পর্যন্ত যদি কথা বলি মানে চলা সম্ভব না ইনশাল্লাহ? সাহস করেন, আল্লাহ ভরসা। আর বেশি ক্লান্ত হলে উজু করে আসতে পারেন। অনেকের চোখ লাল হয়ে গেছে ঘুমে। মা চাচিরাও শুনেছে ওই পাশে আছে, আল্লাহ ভালো জানেন শীতের রাতে আসলে আছে কিনা। তাওয়াক্কাল তো আল্লাহ। তো আমার কথা বুঝতে পারতেছেন? আমি আপনাদের সাথে দীর্ঘ অনেক বছর যাবত কথা বলি, চলাফেরা করি। অতএব আজকের আলোচনাটা অনেক জোরে জোরে না হলে তো চলবে ইনশাল্লাহ, তাই না? কথা বোঝা গেলেই চললো। বোঝা যাচ্ছে না? আলহামদুলিল্লাহ। তো তাগুতের ব্যাপারে এবং তাওহীদের ব্যাপারে আগে একটু কথা বলি। তাগুত নামটা তো শুনেছেন বহুবার। আল্লাহ তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ প্রত্যেক উম্মার কাছে নবী রাসূল পাঠিয়েছেন এই মর্মে যে তোমরা জাতিকে বলো আন ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত যেন করে, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত যেন বর্জন করে। অনুবাদটা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন যে তোমরা আমি প্রত্যেক উম্মতের কাছে নবী রাসূল পাঠিয়েছি এই মর্মে যে দাওয়াত হলো আল্লাহর ইবাদত করো, তাগুত বর্জন করো। আবার সূরা বাকারাতে আমরা আয়াতুল কুরসি পড়ি না, 255 নম্বর না? তো পরের আয়াতটা যেটা 56, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। এই আয়াতটা কিন্তু 56 সূরা বাকারা পরিচিত আয়াত। তো এখানেও আল্লাহ বলেছেন যে তাগুত বর্জন করো, তাওহীদ গ্রহণ করো। যারা তাগুত বর্জন করে তাওহীদ গ্রহণ করেছে তারা এমন এক রজ্জু রশি হাতল ধারণ করলো যা কখনো ভাঙার না, ছিঁড়ে যাওয়ার মতো না। আল্লাহু আকবার। তো তাগুত বর্জন করে তাওহীদ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা চাচিরাও শুনবেন, আমরাও শুনবো তাগুত কি। তাগুত শব্দের একদম সাদা মাঠা কথা হলো অবাধ্যতা, সীমানা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা। নদীর মাঝে পানি বহমান, দুই পাশে কুল, পাহাড় আছে, এত বেশি পানি হইল
উপচে পড়ে দুই দিকে মানুষ ভেসে যাচ্ছে, তাহলে দেখা গেল নদী যে পানিটা সীমানা ছেড়ে দূরে চলে গেছে, প্রচুর ক্ষতি হচ্ছে মানুষের, মানে বাড়ি বল ভেসে বন্যায় চলে যাচ্ছে। তো আপনার যে পাইপ দিয়ে পানি যাওয়ার কথা ফেটে যখন বাহির হয়ে যাচ্ছে পানি, তো আপনার বাড়ি ঘর রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। এই যে নির্দিষ্ট সীমানার বাইরে চলে গেল, আপনার বাথরুমের রাস্তাটা যে পানির ময়লা যাচ্ছে, সীমানা দিয়ে গেলে তো ঠিক আছে, সীমানার দিকে বেরিয়ে গেলে তো সর্বনাশ। তাহলে তগুত হলো আল্লাহ কারীম তার মাখলুককে যতটুকু সীমানার মধ্যে রেখেছেন, এখান থেকে যখন সে সীমানা অতিক্রম করে তখন সে সীমা লঙ্ঘনকারী হিসেবে তগুত হিসেবে গণ্য হয়, সীমা লঙ্ঘন করে। তো সর্বপ্রথম সীমা লঙ্ঘন করেছে শয়তান। শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন জিন হিসেবে না, প্রথমে আল্লাহর ইবাদতের জন্য, তো কিন্তু ইবাদত করতেছিল, মাঝখানে এসে সীমা লঙ্ঘন করলো। তাহলে প্রথম তগুত কে? শয়তানের আগে কেউ তগুত হয় নাই, আর এই শয়তান স্থায়ী তগুত, এখনো সে তগুত হিসেবেই আছে। তবে শয়তান নামক তগুত আমাদের যতটুকু ক্ষতি করছে, এর চেয়ে আরো বেশি ক্ষতি করছে মানুষ হিসেবে এসে যারা তগুত, আল্লাহর ইবাদতের পরিবর্তে ইবাদত গ্রহণ করছে। লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি সহজ ভাষায় বলতেছি, একেবারে সাদামাটা ভাবে। আমরা মাখলুক, আমরা আল্লাহর বান্দা, আমরা সবাই আব্দুল্লাহ, তাই না? আল্লাহর গোলাম, আমরা সকলেই আব্দুল্লাহ না? আল্লাহর কি গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর ইবাদত করার জন্য এসেছি। ওস্তাদ জি আসে, সিটটা খালি আছে, বসেন, আপনার ইচ্ছা, যদি সুবিধা হয় বসেন, কোনো সমস্যা নেই, বসেন ওখানেই। তো আমরা মাখলুক হিসেবে, বান্দা হিসেবে আমাদের সীমানা, আমাদের স্থানটা হলো আমরা সেজদা দেব, ইবাদত করব, আল্লাহ ইবাদত গ্রহণ করবেন। আমরা ইবাদত গ্রহণ করতে পারবো? ওখানে যেতে পারবো? আমাদের থাকার জায়গা কোথায়? আমাদের সীমানা কোথায়? বান্দার জায়গাতে না? সেজদা দেয়া নাকি সেজদা নেয়া? বিধান তৈরি করা না বিধান মানা? বিধান মানা, যেগুলো শরীয়তের বিধান। গাড়ি ভাড়া না, গাড়ি ভাড়া শরীয়তের বিধান না। গাড়ি ভাড়া আপনার ইচ্ছে, আপনি রিক্সা ভাড়া এখান থেকে কত নেবেন, আপনি পাউলুম মেশিন আমাকে কত বেতন দিবেন, আমার মাদ্রাসায় দফতরি চাকরি করলে কত বেতন দিব, এটা কি কোন হাদিসে আছে? নাই, এটা বিধান না, এটা শরীর বিধান না, এটা দুনিয়াবি মুআমালাত। নাকি উস্তাদ ভুল কইতেছি আমি? এটা দুনিয়াবি মুআমালাত না। বিদ্যুৎ বিল কত হবে, এটা কি শরীয়তে লেখা থাকবে? এটা যেমন খরচ লাভ লস মিলাইয়া তার একটা কোম্পানিকে লাভ করে আমাদের কাছে বিদ্যুৎ বিল নিতেছে, তাই না ভাইজান? এই পাঞ্জাবির দাম কত, এটা কি শরীয়তে থাকবে? এটা মুআমালাত। এগুলো না, যে বিধানগুলো শরীয়ী বিধান, আরশ আজিমের মালিক আমাদেরকে ফরজ করে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছেন। শরীয়তে এরকম বিধান আছে না? নাকি নাই? সিয়ামের বিধান আছে না? সলাতের একটা বিধান আছে না? সবকিছু তো ওরকম ভাবে দণ্ডবিধি, মানে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মানুষের বিচার ফয়সালা কি হবে, কোন পাপ করলে কি শাস্তি হবে, এটা একটা শরীয়তে বিধান আছে না আল্লাহর পক্ষ থেকে। আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি পুরুষ হয় অথবা মহিলা হয়, যাই হোক সে মুসলিম, তখন মুসলিম খলিফাদের হাত কাটবে প্রমাণ হওয়ার পরে, আছে না? জিনা ব্যভিচারের শাস্তি থেকে মদ পানের শাস্তি, আলহামদুলিল্লাহ এগুলো আছে না শরীয়তে? আছে। এই যে দণ্ডবিধি এবং অন্যান্য বিধিবিধান, সেটা মসজিদের ভিতরের ইবাদত, সমাজের ইবাদত, রাষ্ট্রের ইবাদত। আমরা ইবাদত করি মসজিদে, আবার রাষ্ট্রে বিচার ফয়সালার মাধ্যমে ইবাদত হয় না? হাইকোর্ট, জজ কোর্টে, ওখানে বিচার ফয়সালা হয়। এটা শরীয়তের ভিতরে অংশ আছে না? বুঝেন নাই? মানে বিচার ফয়সালা শরীয়তের ভিত্তি না, শরীয়ত একটা অংশ না, ইবাদত না? অবশ্যই ইবাদত আছে। তো যে কোনো জায়গার ইবাদত যেটা আল্লাহ এবং নবী কর্তৃক নির্ধারিত আছে, যেমন আমরা উপাসনা করব, প্রার্থনা করব, চাইব, কাঁদব, রুকু সিজদা করব,
ওই ক্ষেত্রে আমরা মসজিদে আসি বা বাড়িতে বা রাস্তাতে যে কোনো জায়গাতে কিবলামুখী হই, পবিত্র জামা পরি, পবিত্র মুসল্লা, কয়েকটা নিয়ম কানুন আছে না আমাদের। এই পদ্ধতিতে আল্লাহর জন্যই, আল্লাহর ভয়ে আল্লাহকে সাজদা করা শুরু করি, সালাত রুকু সিজদা দিয়ে সূরা কিরাত করি। এটা কি প্রার্থনার পদ্ধতি না? কথা বলেন। উপবাস থাকা, না খেয়ে থাকা, সিয়াম। তো সিয়ামের পদ্ধতি একটা আছে না, সুবহ সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত যৌন জীবন, খাদ্য পানির জীবন আর পাপাচারের জীবন বর্জন করা। এটা আল্লাহর পক্ষ থেকে শরীয়ত বিধান না? এটা না খেয়ে থাকার ক্ষেত্রে। আবার তাওয়াফ করতে হবে, পূর্ণ জায়গাতে আপনাদের সফর করতে হবে। তখন কি আমরা চরমনায়ের টুঙ্গির ইস্তেমার দিকে সফর করব না কাবার দিকে, বাইতুল মাকদাসের দিকে, আমরা মসজিদ নববীর দিকে করতে পারবো? বুঝতেছি? তাহলে কাবার দিকে আমাদের, বাংলা ভাষায় বলি তীর্থযাত্রা বলি, এটা বাংলাতে বললাম তীর্থযাত্রা, মানে পুণ্যের জন্য, নেকির জন্য একটা সফর। এটা তো শরীয়তের একটা বিধান আছে। তুমি হজে যাও, তুমি উমরাতে যাও, বুঝতেছেন কিনা? এগুলো থেকে আমি শুরু করলাম। তো অনুরূপ ভাবে চুরি ডাকাতি থেকে নিয়ে, জিনে ব্যভিচার থেকে নিয়ে রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে শরীয়তি বিধান আছে না? সুদ চলবে কি চলতে পারবে না একটা বিধান আছে। পতিতালয়ে লাইসেন্স দেওয়া যাবে কি যাবে না বিধান আছে। তো এই ক্ষেত্রেও আমাদের রবকে, এই ক্ষেত্রেও আমাদের তরিকা কার কাছ থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে মসজিদে আমরা ইবাদত করতে আসব, এখানে আল্লাহর ফরমান মানে আল্লাহর বিধান আছে, নবীজির তরিকা আছে। আমরা না খেয়ে ইবাদত করতে চাই, তখন আল্লাহর বিধান, রাসূলের তরিকা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আবার রাসূলেরও জীবনযাপন। খেয়াল করেন, আমরা একটা তীর্থযাত্রা করতে চাই। আমি কিন্তু এগুলো বাংলাতে বলতেছি, যেগুলো হিন্দুরা ব্যবহার করে, যাতে আপনি বুঝেন। পুণ্যযাত্রা, নেকির জন্য আমরা সফরে রওনা করব, তখন আমাদের কাবা এক নম্বর সফর না? তাহলে আমরা সমাজে একটা বিচার করতে চাই, আমরা রাষ্ট্রের একটা রায় দিতে চাই। তাহলে যেখানে রাষ্ট্রীয় এবং সামাজিক রায়গুলো মুসলিম আরেক মুসলিমকে করছে, সেখানে আল্লাহর বিধান যে ক্ষেত্রে আছে, ওই ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের বিধানটা নিতে হবে না? নিতে হবে কিনা? কারণ আমরা আল্লাহ পাকের বান্দা, নিতে আমরা বাধ্য। নিতে কি বাধ্য? আমাদের আদর্শ নবী, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইত্যাদি আয়াত আল কারিমা আছে না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ইত্যাদি আয়াত আছে। কথা বুঝতে বেশি কষ্ট হয়ে যাচ্ছে? আমি বলছি যে আপনি সেটা প্রার্থনার ক্ষেত্রে হোক আর পুণ্যযাত্রার কথা বলেন, না খেয়ে থেকে ইবাদত করতে চান, আপনি জিহাদ করে আল্লাহর জমিনে দিন কায়েম করতে চান, আল্লাহর জমিনে আল্লাহর রাষ্ট্রে দিন কায়েম করবেন, এটা কিন্তু ইবাদত। আকিমুদ্দিন, এটা কিন্তু ইবাদত। সেক্ষেত্রে আল্লাহর বিধান, রাসূলের তরিকা, রাষ্ট্রে একটা বিচার রায় ঘোষণা করবেন, আল্লাহর বিধান, রাসূলের তরিকা। তাহলে দেখেন, আব্দ, দাস বা বান্দা যখন তার ইবাদত করার জায়গা থেকে তাকাব্বুর করে, অহংকার করে, অস্বীকার করে উঠে এসে ইবাদত গ্রহণ করা শুরু করে, তখন এই আব্দ আর আব্দ থাকে না, তখন সে হয়ে যায় তাগুত। একটা পাথর তাগুত, কিন্তু অনিচ্ছা সত্ত্বে, জড় পদার্থ। পাথর দিয়ে মূর্তি তৈরি করা হলো, মূর্তিকে সিজদা দেওয়া হলো। তাহলে পাথর কি ইবাদত নিতে পারবে? পাথর ইবাদত করে কার? এ ব্যাপারে কোরআনের আয়াত আছে না? সমস্ত মাখলুক, একটা পাখি, একটা গাছ, তরুলতাটাও আল্লাহ রুকু এবং সাজদাতে, আল্লাহর তাসবিতে রত রয়েছেন, এটা কোরআনের আয়াত দ্বারা সাবিত আছে। সুবহানাল্লাহ। তাহলে একটা খড়কুটা ইবাদত করে কার? আল্লাহ। এখন খড়কুটা যখন পেঁচিয়ে মূর্তি তৈরি করা হয়, মাটি ইবাদত করে কার? আল্লাহ। আল্লাহ। তো মাটি দিয়ে লেপ দিয়ে এটাকে মূর্তির আকার দিয়ে যখন সিজদা দেওয়া হয়, তখন খড়কুটা এবং মাটিটা পর্যন্ত তাগুত। কিন্তু ওরা কি ইচ্ছা করে তাগুত হয়েছে? অনিচ্ছা সত্ত্বে। ওদেরকে আমরা তাগুত হতে বাধ্য করেছি। সূর্য, মানুষ পূজা করছে, সূর্য জাহান্নামে যাবে, এই রহস্য আল্লাহু আ'লাম, এটা আল্লাহর কাছে ন্যস্ত। কবরের রহস্য কার কাছে? পরকালের রহস্য কার কাছে? তাকদীরের রহস্য কার কাছে ভাই? গায়েবের রহস্য কার কাছে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব।
প্রকাশ্য জিনিস বেশি না গায়েব জিনিস বেশি? গায়েব বেশি। কোনটা বেশি? আমাদের ইসলামী আকীদার প্রায় সবকিছুই গায়েব। নাকি ভাই ভুল? তাকদীর কিন্তু গায়েব। তাকদীর কি গায়েব না? কবর, আরাম অথবা শাস্তি গায়েব না? আখিরাতের সবকিছু গায়েব না? কথা বলেন। উপরের জগৎ গায়েব না? নিচের জগৎ গায়েব, সব গায়েব। আমাদের ভিত্তিটাই হলো আমরা গায়েবের উপর ঈমান রেখেছি। আপনাকে কেউ জান্নাত এনে দেখাইছে? আপনি জান্নাত বিশ্বাস করেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না ঈসা ইবনে মারইয়াম আবদুহু ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু ওয়া জান্নাতুহু হাক্ক ওয়া নারুহু হাক্ক। এগুলো হাদিস দ্বারা সাবিত। এই ঈমানের কারণে জান্নাতে মানুষ চলে যাবে। ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সুবহানাল্লাহ। মুরব্বি পড়ে যাবে, মুরব্বি কি তুলে দেয়। আপনি উঠে উঠে করে আসেন, ক্লান্ত পড়ে যায় না তো। প্লিজ আরেকটু সময় দেন আমাকে, আমি আর 15 মিনিট কথা বলি তো। তাহলে আমি আলোচনা শর্ট করে নিয়ে আসি, ব্যাখ্যাতে না যাই। তাহলে আমাদের প্রায় সবকিছুই গায়েবের উপরে বিশ্বাস। নাস্তিকতা এবং কুফরি শুরু হয়েছে এইভাবে, তারা এটার প্রমাণ চায়। কি চায়? এখন প্রমাণ তাদের মাথায় কাজ করে না, তারা নাস্তিক হয়ে যায়। কিন্তু এ পর্যন্ত প্রমাণ চায় নাই যে আমি আমার পিতামাতার মাধ্যমে হয়েছি না আমার মায়ের সাথে অন্য কারো সম্পর্ক হয়েছিল। কারণ আমার মা এবং বাবার যে ক্রুন, মা এবং বাবার যে জিন, বা মা এবং বাবার যে আমার রক্তটা আমার গায়ে আছে, এটার প্রমাণ কি? এটা কিন্তু বিচারছে না। অক্সিজেন, যেটা নাম অক্সিজেন, এটা বলছে কে? আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই ত্যাগ করি, এটা তো কোরআন হাদিসের মধ্যে নাই। এটা নাম দিল কে? এবং অক্সিজেন আসলে আছে, এর বিশ্বাস কি? হাওয়াটা কোথায় আজ পর্যন্ত ধরছেন? তাপ কোনটা? আজ পর্যন্ত তাপের আকার আছে? শীতকে দেখান, ধরে দেখান, শীত দেখাতে পারবেন? সুবহানাল্লাহ। এরকম অসংখ্য বিষয় আছে আমরা এক বাক্যে মেনে নিয়েছি, কিন্তু আল্লাহ এবং রসুলকে, আখিরাত পরকালকে মানতে যে আমাদের এত কিছু না ভাই। তো আমরা এগুলো দলিল প্রমাণ দিয়ে কি আমি কবরের রাজা বিশ্বাস করবো? আমাদের সবকিছুই গায়েব। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন কিনা? তাহলে দেখেন, আমি শর্ট করে দিচ্ছি যে আল্লাহ বিধান দিয়েছেন, নবীজি প্রয়োগ করে দেখাইছেন, সাহাবারা ধরে ধরে আমাদের পর্যন্ত নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের জায়গা হলো আমরা ইবাদত করব। আমি যেটা বলছিলাম, সূর্য জাহান্নামে আছে, যাবে, কেন মানুষ সূর্যের পূজা করেছে। পাথর জাহান্নামে যাবে, মানুষ পাথরের পূজা করেছে, সে তগুত হয়েছে, কিন্তু ইচ্ছা করে না। আমরা তাদেরকে তগুত বানাইছি। ওটা রহস্য আল্লাহর কাছে, এগুলো নিয়ে প্রশ্ন করবেন না। এই রহস্য কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমাদের ভিত্তিটাই হলো আমরা গায়েবের উপর ঈমান রেখেছি। কিসের উপরে? সুবহানাল্লাহ। এটাই তো প্রশান্তি। আপনার আখিরাত আছে। যদি কেউ আপনার ক্ষতি করে অন্যায়ভাবে, আপনার মনটা প্রশান্ত হয় কখন? যখন আপনার মনে এটাই আসে যে আমার তো আখিরাত আছে, আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে দিয়ে দিবেন। 3 বছরের কলিজার ধন ফুটফুটে বাচ্চা আপনাকে বাবা বলতে পারে, ওই সময় যে বিদায় নিয়ে মৃত্যুবরণ করে পানিতে পড়ে চলে যায়। তো একটা নাস্তিকের, একটা কাফিরের কোনো শান্তি আছে? বাবা হিসেবে নাস্তিকের যতটুকু জ্বলে, বাবা হিসেবে মুমিনের ততটুকু জ্বলে। এখানে কোনো কম বেশি আছে? নাই। একটা মুমিন যেভাবে পিতা হয়, একটা নাস্তিক সেভাবে পিতা হয়, এক্ষেত্রে সমান। একটা কাফের মা যেভাবে গর্ভধারণ করে, একটা মুমিনা মা সেভাবেই কষ্ট করে গর্ভ এবং প্রসব করে। এক্ষেত্রে কম বেশি নাই। তাহলে বাবা হিসেবে নাস্তিকের কাছে কষ্ট লেগেছে কিনা বাচ্চার জন্য? নাস্তিকের 10 লক্ষ টাকা ডাকাতে নিয়ে গেছে জোর করে, কষ্ট লাগছে কিনা? কিন্তু ওর আর কোনোদিন শান্তি লাগবে না, ও কোনোদিন প্রশান্ত হতে পারবে না, তার আফসোস থাকবেই থাকবে, তার আখিরাত নাই। কিন্তু আপনার বাচ্চা মারা গেছে, আপনি নবীজির কথা জানছেন, আপনি সবর করেওয়ালা, সবর করেছেন, কিয়ামতে আপনার জামা টেনে জান্নাতে নিয়ে যাবে আপনার বাচ্চা। আপনার আত্মা প্রশান্ত হবে না? আপনার 10 লাখ টাকা কষ্টের টাকা 2 লাখ, 1 লাখ, 500, 1000 থাপ্পড় দিয়ে মেরে নিয়ে গেল, আপনার আত্মা প্রশান্ত হবে, কারণ এটা আল্লাহর কাছে জমা হয়ে গেল।
আপনি যদি 5 লক্ষ টাকা 5 জনতে হারিয়ে বাড়িতে আসেন, আর এই 5 লক্ষ টাকা যখন ইসমাইল ভাই পেয়ে যায়, সাইফুল্লাহ ভাই পেয়ে যায়, তখন আপনার টেনশন আছে? সাইফুল্লাহ ভাই ফোন দিছে, আরে বাড়ি ভাই আপনি চিন্তা করতেছেন আব্দুল বাড়ি ভাই, আমি তো আপনার মোবাইল মানি ব্যাগ সব পাইছি, আপনি আরামসে ঘুমাইব না? না বলবেন এখনই নিয়ে আসো? আপনি বলবেন যে থাকুক বইরা, আমি সকালে যাওনি। তা আপনার টাকা আছে, পাওয়া গেল, নিজের লোকের কাছে পড়ছে। তো যারা আখিরাত পরকালে যে বিশ্বাস করে, তার ইহকালে লাভ পরকালে লাভ, দুনিয়াতেই শান্তি তার। কিন্তু নাস্তিক বা কাফিরের কোনো দুনিয়াতেও শান্তি নাই। তার যে বাচ্চাটা মারা গেল, তার উপরে যে কেউ জুলুম করলো, তার টাকা যে চুরি নিয়ে গেল, তার টাকা যে মানুষ আত্মসাৎ করলো, সে তো আর পরকালে পাবে না, তার তো পরকাল নাই, সে তো পরকালে বিশ্বাসই করে না। তাহলে তার টাকা পয়সা তো তার আপন জনে পায় নাই। আর আমাদের টাকা পয়সা আমাদের সবচাইতে আপন হলো আমাদের রব, রবে পেয়ে গেছে, আসল জায়গাতে আছে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তাহলে নাস্তিকের ইহকালে কোনো শান্তি আছে? তা আমরা যে ঈমান এনেছি, আস্তিক হয়েছি, এতে লস হয়েছে না লাভ হয়েছে? আখিরাত যদি নাও থাকতো তবু কি হয়েছে? কথা বলেন। কারণ নাস্তিকের ছেলেও ফিরে আসে না, মুমিনের ছেলেও। খেয়াল করেন ভাই, একজন পাক্কা মুমিন মুসলমানের সন্তান মরার পরেও ফেরত আসে না, আর পাক্কা কাফিরের সন্তানও ফেরত আসবে না। টাকা পুড়ে গেলে আমার টাকাও আর ভালো হবে না, নাস্তিকের টাকাটাও পুড়লে কি হবে না? ঠিক হবে না? হবে ভাই। কিন্তু নাস্তিকের কোনো শান্তি নাই, তার কোনো সান্ত্বনা নাই, আর মুমিন মুসলমান সবার কি আছে? সান্ত্বনা আছে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা গায়বের উপরে ঈমান রেখেছি। তো আমরা পাথরের কথা বাদ দিয়ে মাটি খড়কুটের কথা আমাদের দরকার নাই। কিন্তু মানুষের মধ্যে যারা তগুত হইল, ইবাদত করতে রাজি না, ইবাদত গ্রহণ করবে। দেখেন, সিজদার ইবাদত কে গ্রহণ করতে পারবেন? এটা কবুল মানে নিবেন কে? আল্লাহ। আর এটা করবে কে? বান্দা। সিজদা দিবে কে? বান্দা। আর সিজদা নিবেন কে? আল্লাহ। আল্লাহ। এখন মুরিদ সিজদা দিচ্ছে, পীর নিচ্ছে, এই ঘটনা ঘটতেছে না? ভিডিওটা যদি ভুল না হয়, তাহলে দেখলাম পিএইচপির যে সুফি মিজানুর রহমান, এই যে ভিডিওটা যদি ভুল না হয়, আমি একজন আমার দেখাইছে, আমি দেখছি, আপনারা সার্চ করলে পাবেন। ভারতের একটা মাজারে ধীর তারা টেনেই তুলতে পারতেছে না, সুফি মিজানুর রহমান সরাসরি মাজারে সিজদায় পড়ে আছে। আর তার সে যখন পিএসপি কোরআনের আলো, তারপরে এই সেই কোরআনের অনুষ্ঠান দেয়, পাগলের মতো আমরা যাই শুনতে। এই ভিডিওটা যদি সত্য হয়, আর সে যদি সত্যি মাজারে সিজদা দিয়ে থাকে, সে 100% মুশরিক। তার পণ্য কিনে তো কাদিয়ানীর চেয়েও তার পণ্য কিনে নিকৃষ্ট। কাদিয়ানীরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয় না, আমি যতটুকু জানি। আপনারা এটা তদন্ত করবেন। যদি এই পিএসপির মালিক সত্যি মাজারে ভাবে সিজদায় পড়ে থাকে, আর তাও বা না করে, এই হালাতেই থাকে, তার সাথে আমাদের অন্তরের চরম আকারে ঘৃণা। কারণ আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্য ঈমানের কারণে মহব্বত, আল্লাহর জন্য বেঈমান হওয়ার কারণে ঘৃণা। আমাকে একজনে দেখাইছে, যদি এই ভিডিওটা সত্য হয় তবে, এবং এই অবস্থায় যদি উনি থাকেন, আমি বর্তমান অবস্থা জানি না, কিন্তু আপনাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব। তাহলে বান্দার কাজ হলো সিজদা দেয়া, সিজদা গ্রহণ করবেন। এটার মালিক যে আমি সিজদা নিচ্ছি, এটা কে বলতে পারবেন? আল্লাহ করিম, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খলাকাহু ওয়া শাক্কা সামাআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি। তাহলে আমি শর্ট করি তগতের ব্যাপারটা। তাহলে এটা আপনি বুঝলেন। অনুরূপ যেখানে আল্লাহ কারীম নিজে রব হিসেবে মুমিন মুসলিমদের শর্ত সাপেক্ষে পরিস্থিতি এবং ফিক উসুল অনুযায়ী শেষে এসে আল্লাহর বিধান, যেটা চুরের হাত কেটে দাও, সুদ হারাম থাকবে, জিনা বিচার হারাম থাকবে, মদের কোনো লাইসেন্স হতে পারবে না। তখন রাষ্ট্র সংসদে বসলো, সেখানে বেশ অনেক মানুষ বসলো। বসার পরে তারা বলল যে মুখে এটা বলো আর না বলো,
তারা এটা প্রমাণ করলো যে মধ্যযুগীয় বর্বর আইন সেটা চলতে পারে না। তারা অন্তরেও তেমন একটা বিশ্বাস করতে চায় না এবং পছন্দ করে না যে মদের লাইসেন্স আর আবার বাংলাদেশ চলবে কি করে। যদি পতিতালয়, দৌলতদিয়া পতিতালয় থেকে শুরু করে টাঙ্গাইল জেলার পতিতালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের পতিতালয় লাইসেন্স না থাকে, তারা নিজেরাই বলে যে বিভিন্ন রকম বিভিন্ন জায়গাতে, আমি আর খুলে বললাম না, একেবারে বিভিন্ন ধরনের বাহিনীতে যারা চাকরি করে তাদের বউ থাকে অনেক দূরে, এরা থাকবে কিভাবে, স্পষ্ট এটা বলে, ব্যাখ্যা দেয়। এদেশে মুসলমান বিধর্মীরা আছে, মদের বোতল না থাকলে তারা চলবে কি করে, কূটনীতি দেশে আসবে না, বিজনেস হবে না, এটা করতে হবে। পতিতালয় না থাকলে এই বাহিনীর লোক যাবে কোথায়, নাউজুবিল্লাহ, অমুক লোক যাবে কোথায়, মাআযাল্লাহ। অতএব পতিতালয় লাইসেন্স দিতে হবে, এইভাবে মদের লাইসেন্স দিতে হবে, এভাবে সুদের ব্যাংক ছাড়া, সুদ ছাড়া কেউ টাকা দেবে না। মানুষ কি পাগল নাকি যে আপনাকে মাগনায় টাকা দেবে? অতএব সুদ দিতে হবে, সুদ ছাড়া চলবে না। এগুলো আল্লাহ পাকের আইনের সম্পূর্ণ সাংঘর্ষিক কিনা, সামাজিক এবং রাষ্ট্রীয়, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক আইনে আল্লাহর বিধান থাকা সত্ত্বে ওই বিধানটা কবুল না করে, অন্তর দিয়ে না মেনে নিজেরা আল্লাহর বিধান শুধু মানবে, দিতে পারবে না। এটাই তো কথা। সিজদা দিবে না, সিজদা নিবে, দিবে, বান্দা সিজদা দিবে। তো আল্লাহর ফয়সালা বান্দা মানবে না, বান্দারা নিজেরাই একটা সংবিধান তৈরি করবে। আল্লাহর সংবিধান মানবে না সংবিধান বানাবে? সংবিধান মানবে, যেটা আছে, চুলের হাত কাটা আছে, বিদ্যুতের বিল আছে নাই, ওটা বানাবে। এটা সংবিধান না, এটা হলো বিজনেস, মুআমালাত। তাহলে যে সমস্ত বান্দারা বুঝে হোক না বুঝে হোক, যে সমস্ত রাষ্ট্রের কর্ণধাররা বুঝে হোক না বুঝে হোক, তারা একেবারে সুস্পষ্টভাবে আল্লাহর বিধান থাকা সত্ত্বে ওই বিধানটা নাকচ বা বাতিল করে আল্লাহর বিধানের পরিবর্তে আরেকটা বিধান এনে মানুষকে মানতে বাধ্য করে, তারা বিধানের ক্ষেত্রে রব হিসেবে বসেছে এবং মানুষকে তাদের গোলাম বানিয়েছে। এবং এই রব আমরাও মানতেছি এবং আমরাও নিজেরা আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইন এমন ভাবে মেনে নিয়েছি যে আল্লাহর বিধান যে মানতেছি না, এর জন্য কোনো দুঃখও পাইতেছি না। আমি আফসোস করে বলেছি যে আমরা ব্রিটিশ আমল দেখি নাই, বাপচাচারা দেখছেন, আমরা অনেকেই পাকিস্তানের আমল দেখি নাই, মুরব্বীরা দেখছেন, তবে আমরা বাংলাদেশের আমল শুরুতে না দেখলেও পরবর্তী থেকে দেখছি। তো না ব্রিটিশের যুগে আমার বাপ দাদারা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর বিধান অনুযায়ী বিচার পাইছে, পায় না। এটা কি তাদের উপর জুলুম না? পাকিস্তান আমলে কি এই দেশে আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চলছে? চলে নাই। বাংলাদেশ রাষ্ট্র হওয়ার পরে যে সরকারেই ক্ষমতায় আসছে, তারা কি কখনো আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে? কোরআন এবং সুন্নাহ তাদের রাষ্ট্রের সংবিধান ছিল না। অতএব ব্রিটিশ থেকে নিয়ে বর্তমান 2024 সালের ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত যাবতীয় সংবিধানগুলো কুফরের উপরে ভিত্তি করে রচিত এবং তারা মানতে বাধ্য করছে মানুষকে। এটাও সুস্পষ্টভাবে তারা তাগুত, এবং যারা মেনে নিচ্ছে তারা আল্লাহকে বাদ দিয়ে বিধিবিধান বা দণ্ডবিধির ক্ষেত্রে তাগুতের ইবাদত করছে। আপনারা সেই বুটাবুটির জন্য যখন দেখলেন যে অমুক সরকারের সুবিধা হয় না, ওই দল বাদ দিলেন, আরেক দলে গেলেন, সুবিধা হয় না, ওইটাও বাদ দিলেন। এবার চিন্তা করলেন ইসলামিক লেবাসে ঢুইকা ইসলামের দলের নাম দিয়া বুটের ফজিলত বই লেখা, এবার বুটের মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম করি। তো এটা একটা ইবাদত। ওই ইবাদত যদি আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী না হয়, সালাত যেরকম আল্লাহ এবং রসুলের তরিকায় না হলে ওটা বাতিল হবে। সল্লুকামনি মুসাল্লি, অনুরূপভাবে বাংলাদেশের সংসদে গিয়ে আল্লাহর আইন কায়েম করতে আমরা ইবাদত করব, আর ওই ইবাদতে যদি আল্লাহর বিধান না থাকে, রসুলের তরিকা না থাকে, সাহাবীদের তরিকা না থাকে, ওই বিধানটাও কোনোদিন গ্রহণযোগ্য হবে। তাহলে তবুদ কিছুটা হলেও বুঝছেন? কথা বললে ভালো হইতো। 11:14 বাজে, আমি বলছিলাম 15 পর্যন্ত কথা বলবো। আমার সারা রাত কথা বলার সুযোগ আছে, কিন্তু মানুষের দিকে তাকে আমার কষ্ট হচ্ছে না। তাগুত বুঝছেন? এতটুকু চলবে আজকে, পরের ক্লাস আরেকদিন। আর তাওহীদ আজকে বললাম না, আমি যেটা লিখে নোট করছি, কয়েকটা কবিরা গুণের নাম দেখেন মানুষ যখন শিরকের কবিরা গুনাহ করে আমাদের পশম দাঁড়িয়ে যায়। মানুষ যখন মদ পান করে আমাদের আত্মা কেঁপে ওঠে। মানুষ যখন জিনা করে আমাদের আত্মা
কেঁপে ওঠে। এবং আমাদের মাধ্যমে অনেক কবিরা গুনাহ এখনো ঘটলে আমরা তাওবা করি, ভয় পাই। আলহামদুলিল্লাহ বলেন, করি না এরকম? পাপ হয়ে গেছে, ভয় পাই না আলহামদুলিল্লাহ। যেটা জানি যেটা কবিরা গুনাহ, টেনশন করি না, করলাম কি এটা, হাই হাই রে করলাম কি, আফসোস করি। কিন্তু এখনো অনেক কবিরা গুনাহ আছে যেগুলো যে করতেছি সবসময় আফসোসই করি না। তার মধ্যে একটা হলো পর্দা নামক বিধান, ফরজ বিধান আমাদের তরক হইতাছে, আমরা এতে কোনো আফসোস করি না। সলাৎ ছুটে গেলে যেভাবে আফসোস করি, পর্দা ছুটে গেলে কি এরকম আফসোস করি? আমরা তো সবসময় ভাবিদের সাথে কথা বলতেছি, আমি যে নিজে বলতেছি, আপনারাও বলতেছেন, আমি যে নিজে অসংখ্য বেগানা মহিলাদের সাথে কথা বলি, আমার জানা মতে আপনারা প্রায় সবাই বেগানা মহিলাদের সাথে কথা বলেন। আমার জানা মতে ইল্লা মাশাআল্লাহ দু একজন তো ব্যতিক্রম থাকতে পারে, আমার রব জানে, আমি জানি না। আমার জানা মতে আমরা প্রায় কেউই শরীয়তের পরিপূর্ণ পর্দার বিধান মানতেছি না। পুরুষেরা আমাদের মধ্যে প্রায় অনেকের স্ত্রী 100% পর্দা করতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দিনী ভাইদের বউ আমরা কেউ দেখি নাই, বলেন আলহামদুলিল্লাহ। এটা 100% আমরা গ্যারান্টি দিতে পারি। আমাদের মধ্যে এখনো অনেক বোন আছে যারা 100% পর্দা করতে পারতেছে। নাকি ভুল বললাম? দেবরের সামনে যায় না এরকম বোন আছে না? কিন্তু ভাবির সামনে যায় না এরকম ভাই নাই। বুঝতে পারলাম না? আমাদেরই ভাই তার বউটা কখনো ছোট ভাইয়ের কাছে যাইতে দেয় নাই, কিন্তু উনি আবার বড় ভাবি ছাড়া কিছু বুঝেই না। কয় ভাবি বাজার থেকে কি আনতাম, কয় পুঁটি মাছ আনিস, ঠিক আছে। বিশ্বাস করলেন না ভাই? আপনার নাম কি? মন থাকে না জানা দিন ভাই, বিশ্বাস করছে কথা। মানে আমি এটা বুঝাইতে চাইলাম যে আমরা পুরুষ মানুষেরা যে অধিকাংশটাই পর্দা পালন একবারেই করি না, এতে এটা কবিরা গুনাহ ধইরা তাও বাও করি নাই, কান্নাকাটি হই নাই। এটা আছে না এরকম সত্য কথা? এরকম হওয়াটা কি ঠিক হয়েছে আমাদের? আমরা পর্দার ফরজ বিধান লঙ্ঘন করছি, আমাদের টেনশন করতে হবে না, ভয় পেতে হবে না, পর্দা করার চেষ্টা করতে হবে না। পর্দার বিধান, ফরজ বিধান ছুটে গেছে বিদায় আফসোস করতে হবে না। পর্দা একটা বিধান যেটা মরার পরেও থাকে। সালাত মরার পরে আছে, সিয়াম আছে, হজ আছে, নাই? আপনারা হজ করতে পারবেন? আপনার জন্য আছে, নাই? বদলি করা যায়। কিন্তু দেখেন পর্দা, মৃত্যুর পরে বেগানা মহিলা আপনাকে দেখতে পারবে? মৃত্যুর পরে আপনার গোসল কি উন্মুক্ত ভাবে দেয় না ঢাইকে দেয়? আপনার জামা কাপড় কি চেঞ্জ করে উন্মুক্ত নাকি গোপনে? জীবিত অবস্থায় যেভাবে গোপনে সতর ঢাকে, মরার পরে সতর এভাবেই ঢাকে। সুবহানাল্লাহ বলে। পুরুষেরও একটা মহিলা জীবিত, তাকে দেখা হারাম। মহিলা মারা গেছে, তাকে দেখা জায়েজ? সুবহানাল্লাহ বলেন। সালাত আছে মহিলার মরার পরে, সালাত আছে পুরুষের মরার পরে, কিন্তু মহিলা এবং পুরুষ সবারই পর্দার ফরজ মৃত্যুর পরেও বহাল আছে। এই জন্য আমি মা বোনদেরকে আজকে আসতে বলছিলাম যে পর্দা এত ছোট বিধান মনে করেন না, এটা এত বড় ফরজ বিধান। অথচ আপনারা সিয়াম রাখেন মহিলারা, বেপর্দা হয়ে মার্কেটে যান। আপনারা 5 ওয়াক্ত সালাত পড়েন, বেপর্দা হয়ে ঘুরেন। অথচ দেখেন সিয়াম এবং সালাত মৃত্যুর পরে নাই, অথচ মৃত্যুর পরে কি আছে? তার আমি বলতে চাইলাম আমাকে, আমার সাথে কিছু গুনাহগার ভাই বন্ধু আছে, তাদেরকেও বলে গেলাম যে ফরজ পর্দার বিধান যে তরক কইরা কবিরা এবং হারাম পাপে লিপ্ত, আমরা টেনশনও করতেছি না। একটা বললাম। আরেকটা দেখেন, দুনিয়ার জন্য, দুনিয়া কামাইয়ের জন্য এলেম অর্জন করা কবিরা গুনাহ। কিন্তু কেন যেন ঘুরে ফিরে আমাদের এলেম কালাম শিক্ষা দীক্ষাটা অধিকাংশ ক্ষেত্রে দুনিয়ামুখী হয়ে যাইতেছে। এই কবিরা গুনার ক্ষেত্রে আমাদের এত টেনশন করতেছি না। আমরা এখনো আহলাদিস সমাজে বেদাত নিয়ে যত টেনশন করি, অন্য পাপ নিয়ে টেনশন করি, কিন্তু এটাকে যা যা কবিরা গুনাহ আছে নিয়ে টেনশন করি। দুনিয়ার কারণে, দুনিয়ার উদ্দেশ্যে এলেম চর্চা করা কবিরা গুনাহ। এলেম অর্জন করলাম, ওই অনুযায়ী আমল করলাম না, কবিরা গুনাহ। এই গুনাহে আমরা সবাই লিপ্ত। আমাদের যতটুকু এলেম আছে ততটুকু আমল আছে? ইমাম সাহেবের আছে, মুসল্লির নাই। কথা বলেন। বক্তারও নাই, শ্রোতারও নাই, ইমামেরও নাই,
মুসল্লিরও নাই। মানে যতটুকু এলেম আমাদের আছে, যতটুকু জানা আছে, তত অনুযায়ী আমরা আমল করি। কথা বললে ভালো হইতো। এটা টেনশনও তো করি না। আমি এটা বুঝাই নাই যে আপনি যতটুকু এলেম আছে ততটুকু আমল করতে পারবেন। আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে এলেম অনুযায়ী আমল না করা কবিরা গুনাহ। এটা আপনি জেনে তো ক্ষমাটা তো চাইবেন। ফরজ তরক করা কবিরা গুনাহ, ক্ষমা তো চাইবেন। দুনিয়ার উদ্দেশ্যে এলেম অর্জন করা কবিরা গুনাহ, ক্ষমাটা তো চাইবেন। এলেম গোপন করা কবিরা গুনাহ, ক্ষমাটা তো চাইবেন। আমরা তো সবাই এলেম গোপন করতেছি। পবিত্র কুরআনুল কারীমের 30 পারার যতগুলো আয়াত আছে, এগুলো ধারাবাহিকভাবে কেউ আলোচনা করে? যে হাদিসগুলো জিহাদের, এটা আলোচনা করে? বিদাতি এলাকার ইমামরা সুন্নতের আলোচনা করে? যে এলাকাতে মাজার আছে, মাজার মসজিদের ইমাম মাজারের বিরুদ্ধে কথা বলে? বুঝাইতে পারতেছি না। মাজারের একটা মসজিদ আছে, ওই মসজিদে একটা ইমাম আছে, ওই ইমাম কি মাজারের বিরুদ্ধে বলে? রাষ্ট্রের একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমাম কি রাষ্ট্রের বিরুদ্ধে বলে? বেদাতের এলাকার ইমাম কি বেদাতের বিরুদ্ধে বলে? খুব গুরুত্বপূর্ণ। এবং যত প্রকারের মাতখারি আলেম আছে যারা জিহাদ বিরোধী, দিন কায়েমের বিরোধী, শাহাদাতের বিরোধী, এটা সহ্যই করতে পারে না, তাদের একটাই ভাষা কট্টরপন্থী। তারা হলো উগ্রবাদী মানুষ, উগ্রবাদী আলেম, উগ্রবাদী মুসলমান। তারা হলো জিহাদপন্থী, তারা হলো খারাপ, তারা হলো খারিজি। এইটা মনে করার মতো লাখ লাখ আলেম আছে। তারা কি কখনো কোনোদিন জুমার নামাজে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম এই আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শুনেছে? আমি আজকে থেকে 8-10 বছর আগে একটা দুঃখ করে এক জায়গায় ওয়াজ করছিলাম যে ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী অথবা সাধারণ জেনারেল আলেমরা, সাধারণ মানুষেরা কেন জিহাদের ব্যাপারে ওয়াজ করতে যে পথভ্রষ্ট হয়েছে? আপনাদের কারণে। আপনারা বড় আলেমরা তো কখনো জিহাদের আয়াতগুলা প্রকাশ্যে বলেন নাই, গোপন করছেন। আপনারা কুতিবা আলাইকুমুল কিতালের অর্থটা বলে দিতেন যে আল্লাহ তোমাদের উপরে কিতাল করা, যুদ্ধ করা ফরজ করছে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ বলে দিতেন, তাহলে তো আর মানুষের ভুল হইতো না। আপনারা তো বলেন নাই, গোপন করছেন। আল্লাহ জানমাল কিনে নিছে, জান্নাতের বিনিময়ে এতটুকু বইলে টাকা চাই। কিন্তু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা জানমাল কিভাবে কেনা বেচা হইলো? আল্লাহর পথে যুদ্ধ করে, ফায়াকুতুলুনা, কাফেরদেরকে মারে, ওয়া ইউকতালুন, কাফেরদের হাতে মরে। তাহলে মুমিনদের জানমাল কেনা বেচা হয়, এই হাত হলো জিহাদের ময়দান। কেনা বেচা হয় মারা আর মরার মাধ্যমে। ওইটা বলি, আমি বলি না। তাহলে এলেমটা আমি গোপন করলাম না? আয়াতটা গোপন করলাম না? হাদিসটা গোপন করলাম না? শুধুমাত্র জিহাদের ক্ষেত্রে গোপন করতেছে তা নয়। আমি বলতেছি যে মাজার কথাটা তো বললাম, বেদাতের কথাটা তো বললাম, আমরা সুবিধা অনুযায়ী ওয়াজ করি না? যখন দেখি বাম পাশে সভাপতি সাহেবের মুখে কোনো দাড়ি নাই, তখন আমি দাড়ির হাদিসটা গোপন করি, পরিস্থিতি নিয়ন্ত্রণ যেন থাকে, কোনো গন্ডগোল না বাজে। আমি তখন এই হাদিসটা বলি না। বলি? কথা বলেন, বলি? বলি না। যখন একটা রাষ্ট্রের তাগুত এখানে বসে, যে মদের লাইসেন্স করে আসছে, যে নিজেই জিনেবা বেচারে লিপ্ত, নিজেই সুদের ব্যাংকের সাথে লিপ্ত, এই পাশে বসা থাকে, তখন কি আমি মুসাফির আব্দুল্লাহ ওই জিনাবে বিচার এবং রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলি? বলি না। আমার মাদ্রাসার উন্নয়নের জন্য, আমার মসজিদের উন্নয়নের জন্য, আমার দলের উন্নয়নের জন্য, যখন কোনো ব্যাংকের মহাজন, সুদী ব্যাংকের মালিক এখানে বসা থাকে, টাকনুর নিচে প্যান্ট, মুখে কোনো দাড়ি নাই, সুদী ব্যাংকের মালিক এখানে বসা, আমি বাংলাদেশের সবচেয়ে বড় একজন দায়িত্বশীল অনেক বড় দলের সভাপতি, আমি তো ওনার বিরুদ্ধে কিছু বললাম না? টাকনুর কথাও বললাম না, দাড়ির কথা বললাম না, সুদী ব্যাংক হারাম তো এটাও বললাম না। উনি মাসে 1000 টাকা দেয়, এটার প্রশংসা করলাম যে আমার সংগঠনে উনি মাসে 1000 টাকা দিতেছে, ওনার ব্যস্ত দিয়ে কম্বল দিয়ে বড় বাড়িতে এসে। কিন্তু ওনার যে টাকনুর হয়েছে কাপড়, উনার মুখে যে দাড়ি নাই, উনি যে ব্যাংকের মালিক, আমার দলের ক্ষতি হবে, আমার সংগঠনের ক্ষতি হবে, আমার মসজিদের কালেকশন হবে না, আমি মুসাফির আব্দুল্লাহর মাদ্রাসার কালেকশন হবে না। বিদায় আমি সুবিধা মতো এই আয়াতটা, এই হাদিসটা এখানে গোপন করে আরেক দিকে চলে ওনার খুশি করে দিলাম। এটা আমার অবস্থা। অন্য ইমামদের অবস্থা আমি খুব একটা জানি না, এটা আমার অবস্থা। আমার কষ্ট হলো এইভাবে এলেম গোপন করা, কোরআনের আয়াত আর হাদিস গোপন করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। এটা আমি যাই না, যদি একটু টেনশন করি, আমি মুসাফির যদি আল্লাহর কাছে মাফ চাই, তবু তো একটা পথ আছে। কিন্তু আমি দেখলাম এটা আমি টেনশনই করি না।
জিনা হয়ে গেলে যেরকম টেনশন লাগে, এলেম গোপন করার কারণে মানুষ নিজের পাপি মনে করতেছে না, মনে করতেছে আমি বুদ্ধিমান, আমার হিকমত আছে খুব। এটা বলে কি হিকমত নাকি? এটা হিকমত? কোনোদিন এটা হিকমত না। আমি যদি শুধু সুবিধাবাদ চিনতে বাদ দিয়ে হিকমতই বলতাম, তাহলে রসুল দিন প্রচার করতো কখন? রসুল কি সুবিধা মতো দিন প্রচার করতে পারছে? কথা বলেন, রসুল কোন সুবিধাজনক জায়গায় দাওয়াত দিছে আমার বুঝান? তাইফের মধ্যে গেছে, ওখানে সুবিধা ছিল না মেরে খাইছে? মক্কার জীবনে কোন সুবিধা ছিল? কোন জায়গাতে আপনি সুবিধা দেখাইতে পারবেন? আল্লাহু আকবার। কত বড় মিথ্যুক এবং কত বড় ধোঁকাবাজ মাঝখালি আলেমরা, তারা শুধু সুবিধাবাদ জিন্দাবাদ এবং ফিতনা করা যাবে না, ঝামেলা লাগানো যাবে না, সুবিধা মতো এই আয়াত এবং সুবিধা মতো হাদিস বলতে হইব। তারা রাসূল এবং সাহাবীও যদি সুবিধা এবং সময়ের অপেক্ষা করতেন তাহলে দিনটা প্রচার হইতো কিভাবে? কারণ আবু জেহেল মরার পরে যদি দিন প্রচার হইতো তাহলে কি আর দিন থাকতো? নাকি আবু জেহেলের সামনে দিন প্রচার হয়েছে? আবু জেহেল থাকতে রাসূলের তরবারি উৎসব হয়েছে না? বদরের যুদ্ধ কি আবু জেহেল মরার পরে হয়েছে না? আবু জেহেল ছিল বদরের যুদ্ধে কাফেরের সেনাপতি কি? তাহলে মুসলমানদের কোনো অস্ত্র নাই, কাফেরদের অস্ত্র ছিল। তাহলে রাসূল কি এখানে আত্মঘাতী? এটা এক হিসেবে আত্মঘাতী হইল। নিরস্ত্র ৩১৩ জন নিয়ে হাজারের উপরে অস্ত্রওয়ালা লোকের লোক লাগছে। আপনার হিসেবে তো রাসূল ঠিক করে নাই। তাহলে আপনি আর কোন সুবিধা হইলে কুতিবা আলাইকুমুল কিতাল আর ইন্নাল্লাহ তাআলা ব্যাখ্যাটা করবেন ওই দিনটা আসবে কবে? আমি যদি সুবিধা অনুযায়ী দিন প্রচার করি তাহলে দিনটা প্রচার হবে কিভাবে? কবে দিন প্রচার হবে? নবী আর সাহাবী এবং পরবর্তী সমস্ত ইমাম এবং সিরিয়ার মতো যারা আসছেন তারা সুবিধা অনুযায়ী কবে দিন প্রচার করলেন? যদি সুবিধা অনুযায়ী দিন প্রচার করতেন তাহলে ইমাম আবু হানিফা কি জেলে থাকতো? যদি সুবিধা অনুযায়ী দিন প্রচার করতেন তাহলে আহমদ ইবনে হাম্বল জেল খাটতো? অতএব ইলম গোপন করা ভয়ঙ্কর কবিরা গুনাহ। এটা অধিকাংশ আলেমরা করতেছে, এটার জন্য ক্ষমাও চাইতেছে না, বরং নিজেদেরকে বুদ্ধিমান মনে করতেছে। যে ব্যাংকের মালিক ডান পাশে বসা, টাকলু নিচে প্যান্ট, মুখে কোনো দাড়ি নাই, আমি তারে কোনো কিছু না বইলে উল্টা আরো নাকি খুশি করে জান্নাতে বাড়ায় কম্বল দিয়ে যে আসছি, এটা নিজের বীরত্ব মনে করছে, আমি আমার সংগঠনটা অনেক সামনে নিয়ে গেছি। তাহলে সুদী ব্যাংকের লোক দিয়ে, টাকলু নিচে আর দাড়ি চাচা লোক দিয়ে আমার সংগঠনের, আমার মাদ্রাসা মসজিদের উন্নয়নের চাইতে উন্নয়ন না হওয়া ভালো ছিল। কিন্তু এই কাজটা আমি করতেছি, আমিই করতেছি। আমার নাম মোসাফির আব্দুল্লাহ, আমার মতো অনেকেই করতেছে। আমি এবং তারা জন্য টেনশনটা অন্তত করে। আপনারা তো অনেক এলেম জানেন, সুদ হারাম জানেন না, ঘুষ হারাম জানেন না, এটা হারাম সেটা হারাম জানেন না, অনুযায়ী আমল করতে পারেন। শুধু ইমাম আলেমরাই বিপদে না আপনারাও বিপদে? আপনারাও বিপদে, আমরাও বিপদে। কিন্তু আমি আজকে আপনাদের বলতে আসছিলাম, আপনাদের সাথে সময় নাই, বলতে আসছিলাম যে এটা নিয়ে তো এটাকে কবিরা গুনাহ মনে করে ক্ষমা তো চাইতে হবে অন্তত। আর আমরা যদি এটা মনে করি যে আমি খুব হিকমতের পরিচয় দিচ্ছি, তা তো ক্ষমা উনি কখনো চাইবই না। তাহলে ব্যাংকের মালিকরা আমি দাওয়াত কবে দিব? আমি কোনার বাড়িতে যা দাওয়াত দিচ্ছি তাও তো দেয় নাই। কারণ বাড়িতে যায় 50 আইটেমের খাবার খাওয়াইছে, খাবার খাওয়ার হাতে একটা চেক ধরিয়ে দিছে, কখন কমে গেল সাহসী নেই ভিতরে। শেষ করে দিতেছি, মুসলিমদের ব্যাপারে খারাপ ধারণা করা কবিরা গুনাহ, অপমান অপদস্থ করা কবিরা গুনাহ। এটা আপনারা করেন এবং এটাকে বীরত্ব মনে করেন। ছবি তোলা কবিরা গুনাহ, মোবাইলে হোক যেভাবেই হোক। আর এখন বক্তারা এরকম শুনছি, আমি দেখি নাই, একদম সত্য কথা। ভারতের একটা ঘটনা, আলেমদের ছবি এখানে বিরাট বড় দিয়ে পিছনে ব্যানার করে, এবং রাস্তায় রাস্তায় নেতাদের যেরকম ছবি দিয়ে ব্যানার করে, আলেমদের ছবি দিয়ে পোস্টারও করছে, ছবি দিয়ে ব্যানারও করতেছে বর্তমানে। তাহলে আলেমরা আগে দেখছি যে ঘরে ছবি আছে ওই ঘরে ঢুকে নাই, নাকি মিথ্যা কথা বললাম? যে এই ঘরে আমি খেতে বসবো না, এই ছবি বের করো, বলছে না? আরে ভাই, প্রেসিডেন্টের ছবি, প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দেয়া পরে ঘরে ঢুকছে, না ঘরে যাইতাম না। এই ঘটনা বাংলাদেশে আছে। এখন এই আলেমরা যদি এখন ছবি দিয়ে পোস্টার করে, মোবাইলে ছবি দিয়ে পোস্টার করতেছে না, এটা এখন বর্তমানে বাহিরেও করতেছে। তাহলে ছবিটাকে বর্তমানে আলেমরাই হালাল বানিয়ে দিছে। আপনারা যাইবেন কোথায়? আপনারা হারাম মনে কইলেন। ছবি তোলা, ছবি প্রচার করা সবই হারাম। ছবি থাকলে ফেরেশতা যে আসে না, কিছুদিন পরে এই হাদিসটা আর কেউ বিশ্বাসই করবে না, মনে করবে এটা বুয়া। কারণ মানুষ
ছবি তুলবে তো দূরের কথা, আলেমরাই ছবি তোলার জন্য সবচেয়ে বেশি ব্যস্ত। কালকে রাত্রে 12টার দিকে বসছি প্রোগ্রাম করে আসার সময়, থেকে প্রোগ্রাম থেকে আসছিলাম কিশোরগঞ্জ থেকে। ভাপা পিঠা খাইবো আর এক কাপ চা খাইবো। আমি তো সব আপনাদেরকে বলে বিশ্বাস করি না, কালকের ঘটনা আমি সবাই দেখাইছি। আমার 6 জন সাক্ষী আছে এখানে। কি আছে? শাহিন ভাই আছে, আমজাদ ভাই আছে, সবাই সাক্ষী, সবাই আলেম, হানাফি আলেম, বড় বড় মুফতি সাহেব। তারা বসছেন পিঠা খাওয়ার জন্য, ভাপা পিঠা, চিতই পিঠা খাচ্ছে রাত্রে 10টা, কটা বাজে তখন? 10:10 দিকে, রাত 10টার দিকে। তখন তারা বসছে, পিঠাটা খাইলো না, পিঠাটা টেবিলে সাজায় সবাই গুল হয়ে দাঁড়াইছে, আমরা এখন পিঠা খাচ্ছি। আচ্ছা তুই পিঠা খাইতেছস, এটার ছবি দেওয়ার দরকার কি আছিল? আলেমরাও এভাবে ছবি তুলে প্রচার করতেছে, এটাকে এখন কবিরা গুনাহ মনে করতেছে না। ইন্না লিল্লাহি, অযথা তর্ক বিতর্ক করবেন না, এটা কবিরা গুনাহ। তর্ক করা কি? বাজে তর্ক বিতর্ক করাও কবিরা গুনাহ। লানত দিবেন না, এটা কবিরা গুনাহ। আল্লাহ খুবই গুসা হয়, লানত দিবেন না। দান করে খোটা দিলে কবিরা গুনাহ, এটা আমরা জানি, কিন্তু খোটা দিয়া ফেলায় কিমনে যেন মনের ভিতরে থাকে না। জিদ দিয়ে যখন ওই যে রিক্সা কিনে দিয়েছেন, ফোন দিয়েছেন, আপনি রিক্সা কিনে দিয়ে দিচ্ছেন, আবার ফোন দিচ্ছেন কিনে, তাও ফোন দিচ্ছেন, আপনি কিনলে একটা মনের মধ্যে বাপ আছে। দেন না মসজিদে যারা জমিদান করে উনি সভাপতি সেক্রেটারি হয়, সব কিছু না সুবিধা আগে, কেন যেন একটা ভাব থাকে ভিতরে, দিলেও এর ভিতরে একটা ভাব থাকে। তো টেলিফোন দিছে রিক্সাওয়ালা, তুই কই ফরিদ? আমি তো কাকা একটু গেছি ডাঙ্গা, জিদ দিয়ে কেটে দিছে। আরেকদিন ফোন দিছে, তুই কই কাকা? শুনলাম আমার ভালো না, বাড়িতে মাত্র, একটু আইতে পারি? কই কাকা আমার একটু অসুবিধা ছিল। কই তোর অসুবিধা থাকবে, এই জন্য তো তোকে মতো সরু লোকের কিছু দেয় না, ফকিনির গালি দিয়ে কইলেছে। কই তোর আমি মানে জিদ দিয়ে কইতেছে, কই তোর রিক্সা কিনে দিলাম আমি যদি বলতেছি তুই আসতা। আচ্ছা তুই জাকাতের টাকাতে রিক্সা কিনে দিছস, টেলিফোন দিচ্ছে আইতে রে নাই, তোর খোড়া কি দরকার ছিল দেওয়ানের? দিয়ে ফেলাইছে না জিদ দিয়ে? এখন তোর পেরে লাথি দিলে আমার বাড়ির ভাত বের হইব, আর তুই আমার বাড়িতে আস না, আমি ডাক দিলে আস না, আমার বাড়ির ফ্যান করে খেয়ে বড় হইছস, তোর পেরে পা দিলে এখনো আমার বাড়ির ভাত বের হইব। নাউজুবিল্লাহ। তো দান করে খোটা দিতেছে প্রায় সবাই, সেটা মসজিদ করে হোক, মাদ্রাসা করে হোক, সবাই আমি দেখলাম দিতেছে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর 2 বান্দা বান্দি থাকতে পারে, আমি জানি না থাকতে পারে, কিন্তু কোনো না কোনো ভাবে দান করে এটা প্রচার করে ফেলাইতেছে। অথচ এটা কি? কবিরা গুনাহ, খোটা দিয়ে ফেলাইতেছে। আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করা কবিরা গুনাহ, এটা মানুষ অধিকাংশই করতেছে। আর আত্মীয়তার কথা 5 মিনিট বলে তো আসলে সম্ভব না। আত্মীয়তার কথাটা খুব নিগূঢ়, খুব রহস্যজনক। সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হলো, ওই আরেকটা কথা মাছ আছে এদেরকে নিয়েছিলাম লিখে, ওই স্বামীর সাথে স্বামীর আদেশ নিষেধ মানে না, এটা কবিরা গুনাহ। এটা কি? তাহাজ্জুদ পড়ছে সারা রাত, ফজরও পড়ছে মহিলা, আমার আওয়াবিনের নামাজ পড়ে, সকালবেলা আমার হাঁটতে যায় তখন তসবিহ হাতে, ওই সুবহানাল্লাহ, হাত মুজে, ঠ্যাং মুজে, মাথা আগা মাথা কিছুই বোঝা যায় না, এত পর্দা নিষিদ্ধ চলে। কিন্তু বুইড়া হয়ে গেছে জামাই, এরপরে যে বেক্সি দিয়ে কথা কয়, কোন মায় মমতা করে না, কয় তুই মরস না মনো ডাইরেক্ট, কয় তুই আমায় আর কতদিন জ্বালাবি, তোর মরণ হয় না কে? এটা বলি না, তাহলে মানুষ আপনাদেরকে মেন করবে, বুঝবো আপনার মাই কয় বা আপনার বউ কেউ কোন সময় মুয়াজ মা বলে হই কইবেন না, ঠিক কইবেন না, তাই মানুষ মনে করবে আপনি সমস্যার মধ্যে আছেন। আমি আপনার একটা বুদ্ধি শিখে দেখলাম, ভাই ভালো কথা বলে গেছি, রাগ করে না, মা আপনি কোন সময় ঠিক করবেন, আপনার কাছে কেউ জিজ্ঞেস করছে ঠিক কিনা, আপনি ঠিকের কি বুঝেন? বক্তারা জিজ্ঞেস করে আবার কয় কয় ঠিক কয়, হয়তো ঠিক। আমি এলাম বক্তা, আপনি শ্রোতা, আপনি আমার চেয়ে বেশি জানলে আমি ওয়াজ করে দরকার কি? এটা বড় দিকে কয়, মানে পরিস্থিতি ঠিক করতে, মানে যে পাবলিকের মুখ এই দিকে করার জন্য বলে আর কি। কিন্তু এটা বলে না ঠিক না, আমি মাছ ছাড়া করলাম, আপনি বুঝবেন কিন্তু ঠিক কিনা। যাই হোক, আমি ভাই বক্তা আমি বুঝি না ভাই, আমার জালগন করে না, কথা না শুনেন, একটা কথা উঠছে শেষ করেন। তাহলে কইতেছে, কই তোর মরণ হয় নাকি রে, তুই যে আমার 40 বছর ধরে জ্বালাইতেছ, এখন কি তোর জ্বালা শেষ হতো না? এই মহিলা কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, হাত মাজা পা মাজা পড়ে, মানুষ দেখলে রাস্তার সাইড দিয়ে নাই, একদিন দিয়ে পড়ে গেছে, মানে রাস্তার সাইডে যে পড়ে গেছে, মানে মানুষ হইতেছে পর্দা করতে হতে সাইডে যে পড়ে গেছে, এত পর্দা করে।
কিন্তু স্বামীর কথা সহ্য করতে পারে না। হ্যাঁ কাছে খালি মনে হয় যে আমার জানা ভালো ভালো পড়ছে না, হ্যাঁ তার ভাগ্যটা রে ঠকছে মনে করে আর কি, অভিশাপ দেখো আমার কপাল খারাপ, তোর মতো জামাই আমার কপালে পড়ছে, আমার ঠকা হয়েছে। তো প্রথম কথা হলো অধিকাংশ স্বামী মনে করে বিয়ে করে ঠকছি, তবু স্বামীরা সর্বশেষে বউরে বুঝে, কিন্তু বউ স্বামীরে কোনোদিনই বুঝে না। যেমন রাখবেন প্রথম প্রথম স্বামী বউরে অনেকে জ্বালাতন করে, কিন্তু পরে যায় বুঝে যে না আমি ভুলে আসি, বউ ঠিক আছে। কিন্তু বউ আর কখনোই অবনত হয়ে বলে না যে আমি ভুলেছিলাম তুমি ঠিক আছে, এর বউ করবো না কোনো, কিন্তু স্বামী বলে যে আচ্ছা যাক তুই কথা পারাস না, আমার ভুল হয়েছে। কারণ কি করবো নিরুপায়, কিন্তু বউ কইতো না যে আমার বলেছে। তাহলে স্বামীর অবাধ্যতা কবিরা গুনাহ। আত্মীয়তার বন্ধন ছিন্ন করার এটাই প্রথম আলামত যে স্ত্রী আত্মীয়তার, স্বামী যে এত আত্মীয় স্বামীর এই দেখতে পারে না। আমি নিজে দেখছি ভাই,